সম্পূর্ণ গাড়িটি অ্যাজ ইট ইজ একটু ঘুরে দেখে নিয়ে আসুন। ব্যানসন কালার, বেজ ইন্টেরিয়র, 2006 একটা মডেল, 7 সালের রেজিস্ট্রেশন। সিরিয়ালটা পড়েছে 21-34-92 হচ্ছে সিরিয়াল। সো 7 সালের রেজিস্ট্রেশন, ব্যানসন কালার, ভেতরটা খুব সুন্দর একটা বেজ ইন্টেরিয়র। আমরা একটা বডি পার্ট দেখতেছিলাম, এই যে বডি পার্ট দেখুন, এখানে স্ক্র্যাচ আছে, এই জায়গায় দাগ লেগেছে। আমাকে যদি রং করতে হবে, পুরো গাড়ি রং করতে হবে। রং অনেক জায়গায় আছে, রং নষ্ট হয়ে গেছে, সেটা কালার করে ফেলতে হবে, খুব সুন্দরভাবে কালার করতে হবে, ব্যানসন কালার যেহেতু। সো এখানেও দেখার মতো কিছু নাই। এখানে এই যে বাম্পারের এখানে স্ক্র্যাচ আছে, এই জায়গাগুলো পুরোটা স্ক্র্যাচের উপরে। লাইট তো ভাঙা অলরেডি বলেছি আমি, লাইট চেঞ্জ করব আমরা। সো এখানে রংটা কিছু নষ্ট হয়েছে জায়গাটাতে। সো এই পাশগুলো দেখি, যদি এই পাশ দেখি, এটা খুব সুন্দর ফ্রেশ, বাট এখানেও কিছু জায়গায় রঙের কাজ আছে, যে এখানে রঙের কাজ আছে, রঙগুলো করে ফেলতে হবে এখানে। সো এই হচ্ছে বাইরের পার্টগুলো। যদিও ভেতরের পার্টটা বেশ ময়লা হবে, কারণ আমাদের কোনো ওয়াশ আমরা করিনি, ক্লিন কিছু করিনি। সো এটা খুব সুন্দর একটা বেজ ইন্টেরিয়র। এটা বলেছি আমরা সফট টাচ এসি প্যানেল, পুরোটা একটা খুব সুন্দর উডেনের উপরে আছে, এখানটাতে সফট টাচ এসি প্যানেল পাচ্ছেন। এই হচ্ছে বেজ ইন্টেরিয়র। আসলে ক্লিন করে ফেললে দেখতে আপনাদের এমনিতে ভালো লাগবে, খুব পছন্দ হবে দেখলে। আমি যদি এবার এ পাশে পাটা দেখে দেখুন, এটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ, ছেঁড়া ফাটা কিছু নাই। দরজার প্রত্যেকটা প্যাড খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে, ওয়াশ করে ফেললে দেখতে আরো সুন্দর হবে। সামনে ড্যাশবোর্ডটা যদি একবারে দেখি, সামনে খুব সুন্দর ফ্রেশ, মানে ভাঙা ফাটা কিছু নাই, ক্র্যাক কিছু নাই। আমাদের তো কারেকশন থাকে, উডেনে কারেকশন থাকে, এখানে লকে কারেকশন থাকে, সবকিছু কারেকশন করে তারপর এটা আসলে প্রপারলি রেডি করে আপনাদেরকে হ্যান্ড ওভারটা করতে হয়। যেমন অলরেডি স্টিয়ারিং এর এই জায়গাটা খুব ময়লা, ক্লিন করে ফেলতে হবে এটাকে। সো আমরা যদি এইভাবে দেখি, একটা প্লেয়ার লাগানো আছে, অ্যাক্টিভ থাকলে আপনাদেরকে চেঞ্জ করতে হচ্ছে না। মোটর কার যখন একটা গাড়ি নিয়ে কাজ করতে বসে, আপনাদের জন্য রেডি করতে বসে, যখন একটা গাড়িকে আমরা জিরো করার প্ল্যানিং নিয়ে বসি, যে আমরা এটাকে জিরো করতে বসবো, ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, শক অবজারভার, A to Z নিয়ে খুব ডিপলি কাজ করা হয়। এমন অনেক গাড়ি রেকর্ড আছে, অনেক কাছাকাছি মডেল আমি ইঞ্জিন খুলে ফেলেছি, ইঞ্জিন ওভারহলিং করে ফেলেছি, অভাব নাই, এত কাজ করা হয়। যার কারণে গাড়িগুলো নিয়ে আপনারা খুব স্বস্তিতে ব্যবহারটা করতে পারেন। গাড়ির সাথে স্টক ইঞ্জিন, একটা গাড়ির ইঞ্জিন যদি স্টকটাই থাকে, এটাকে সেভারাল টাইম ইউজ করা যায়, এটাকে বেশ অনেকবার ওভারহলিং বন্ধ করা যায়। চেঞ্জ আমরা নিতে পারি না, কারণ চেঞ্জ করলে আসলে একটা গাড়ির ইঞ্জিন চেঞ্জ এত সহজ না। ওয়ারিং থেকে শুরু করে অনেক কিছু মিলে এটাকে প্ল্যানিং করতে হয়। ভালো মেকানিকের ব্যাপার থাকে, ভালো ইঞ্জিন কেনার ব্যাপার থাকে। এই দেখুন গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক যে মাল্টি গিয়ারটা ছিল সেই গিয়ার বক্সের উপরে এখন পর্যন্ত আছে। এখন যেহেতু গাড়িটা শুধুমাত্র তেলে ব্যবহার করতেছে, তো আপনি তেলের ওই স্মুথনেসটা পাবেন, সবসময় পেয়ে যাবেন। আর এখন আপনি এটাকে ইনস্ট্যান্ট এলপিজি করতে পারবেন। আমরা সিএনজি করে গাড়ি ইনস্ট্যান্ট এলপিজি করতে পারি না, আমাদেরকে সেই গাড়িটাকে সিএনজি থেকে আবার তেলে আনতে হয়, তেলে এনে এটাকে 3 মাস চালাতে হয়, তারপরে এলপিজিতে কনভার্ট করতে হয়। বাট এই গাড়িগুলোকে আপনি চাইলে এখনই এলপিজিতে কনভার্টটা করতে পারবেন। আমরা একটু ভেতরের পার্টটা কাছ থেকে দেখে নিই, আসুন না। আপনারা দেখছিলেন 2006 একটা 40th অ্যানিভার্সারি, যেটা রেজিস্ট্রেশন 2007 সালে। খুব সুন্দর ফ্রেশ, ভেতরে কোথাও কোনো ড্যামেজ পাবেন না। ওয়াশের কারণে এগুলো এমন লাগছে, ওয়াশ করে ফেললে এই যে ময়লা পড়ে গেছে, এগুলো কিন্তু কোনো চোখে রাখবে না। খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা আছে ভেতরে পার্টগুলো। আর এই হচ্ছে ভাঁজগুলো দেখুন, প্রত্যেকটা কোনো ভাঁজে কোনো আঁকা বাঁকা ড্যামেজ, পুনরায় রং করা আপনি কোনো কিছু কিন্তু একদমই পাচ্ছেন না। আমি যদি এপাশে ভাঁজগুলো দেখে দেখুন, এই যে অরিজিনাল পেস্টিং গুলো এখানে আছে। আমরা আসলে সবগুলো গাড়িতে ঠিক এভাবে আপনাদেরকে দেখাই, যাতে করে আপনারা সবসময় গাড়িগুলো কেনার সময় এই ভাঁজগুলো, এই শেপগুলো যদি দেখে নিতে পারেন, যে গাড়িগুলো এই জায়গাগুলো অ্যাক্সিডেন্ট করেছে কিনা, কোথাও কোনো আঁকা বাঁকা ড্যামেজ কোনো কিছু আছে কিনা। কোনো কিছু কিন্তু একদমই পাচ্ছেন না। দেখুন সামনে মার্সেলটা, এটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো আঁকা বাঁকা ড্যামেজ, পুনরায় রং করা কোনো কিছু কিন্তু একদমই নেই। খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা আছে। বনেটের নিচে হিট প্রুফ কভার আসে না, আমরা সব গাড়িতে অ্যাড করি। এই যে আমাদের ডেলিভারি সেগমেন্ট, এখানে সব রেডি হচ্ছে, সব গাড়িতে কিন্তু বনেটে হিট প্রুফ কভার লাগানো হচ্ছে, সব গাড়িতে হুইল ক্যাপ লাগানো, মানে এখন ফিনিশিং আছে আসলে, হুইল ক্যাপ লাগানো হচ্ছে, হিট প্রুফ কভার লাগানো হচ্ছে। গাড়ি কিন্তু স্টার্ট দিচ্ছে, মাশাআল্লাহ, ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক স্মুথ আছে। ওইটা বলেছি না আপনাদেরকে, যে এটা বর্তমানে শুধুমাত্র তেলে ব্যবহার করা। একটা গাড়ি যদি আপনি দীর্ঘ বছর ধরে শুধুমাত্র তেলে ব্যবহার করে যান, হোক না সিএনজি, আগে ছিল 2006 যে এলিয়নটা আছে সাদা কালার, ওটা সিএনজি খুলে ফেলেছে অনেক বছর আগে। এটার ব্যাকগ্রাউন্ড ঠিক একই রকম, সিএনজি খুলে ফেলেছে অনেক বছর আগে, জায়গাগুলো ডেবে যায়নি, নষ্ট হয়নি, ভাঁজ খারাপ হয় নাই। একটা লোহার বোতল লম্বা সময় থাকলে ভাই জায়গাটা নষ্ট হয়ে যায়, ডেবে যায়, কোনো কিছু কিন্তু নাই। এবং ইঞ্জিনে যে সাউন্ড পাচ্ছি না আমি, মাশাআল্লাহ, অনেক স্মুথ, কিন্তু সাউন্ড অনেক স্মুথ আছে। সো এই হচ্ছে গাড়ি স্মার্ট কার, তো ব্যক্তি মালিকানার একটা গাড়ি। আমি যদি গাড়ির ফিটনেসের কপি দেখি, যদি একটু আপছা দেখুন, দেখা যায় কিনা। 2006 একটা মডেল, আরোহণ সংখ্যা 5, সিসিটা হচ্ছে 1500, কালার স্পষ্ট করে বেইজ কালার লেখা। এই হচ্ছে আমাদের বেইজ বা গোল্ড বা ব্যানসন কালারের গাড়ি। ফিটনেসের এক্সপায়ারিটা হচ্ছে 27/8/2026 সাল। এটা এই মাসে ফেল হয়ে যাবে। আর যদি দেখি ট্যাক্স টোকেনটা 11 ডিসেম্বর 2007 হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার, 11 ডিসেম্বর 2026 পর্যন্ত। তো এবছরের এই মাসে ফেল হবে ফিটনেস, এবছরের ডিসেম্বরে ফেল হবে হচ্ছে আপনার ট্যাক্স টোকেনটা। ফিটনেস আমরাই করে ফেলতেছি, কারণ আয় করতে চলে যাবে মালিকানার সাথে। আসলে এই কাগজগুলো করতে কম টাকা লাগে, কারণ নতুন অর্থ বছরে মালিকানার সাথে আয়কর না দিলে মালিকানা ফি জমা হচ্ছে না, একদমই হচ্ছে না। যদি পছন্দ হয়ে থাকে, কালকে অনেকে এসে গেছেন, কালকে যেহেতু বন্ধ দিন ছিল, অনেকে এসে ঘুরে গেছেন, দেখে গেছেন,
খুঁজছিলেন তেলের অনেকে গাড়ি, সো এটাকে প্ল্যানিং করতে পারেন অ্যাজ এ তেলের গাড়ি হিসাবে, এটাকে প্ল্যানিং করতে পারেন নিয়ে এলপিজি করা হিসাবে। এই পুরোনো গাড়ি হোক, ময়লা হোক, ওয়াশ করলে, ক্লিন করলে, মোটর গাড়ি যেভাবে রেডিগুলো করে তখন দেখতে একদম নতুনের মতো কিন্তু হয়ে যায়। চাকাগুলো মোটামুটি ইয়োকোহামা চাকা লাগানো, আমি একটু ডেটটা খুঁজতেছিলাম, এই যে 25 সালের চাকা পেয়েছেন, 25 সালের চাকা লাগানো, মানে গত বছর চাকা লাগিয়েছে। ইয়োকোহামার চাকা, 25 সালের চাকা লাগানো। আমি অলরেডি দুটো দেখতে পেলাম, আর দুটো ডেট মেবি ঘোরানো আছে ভেতরের দিকে। না, এই যে এটা 23 সালের চাকা, এই যে এখানে 23, মানে আমি যা পেলাম একটা 23 পেলাম, একটা ঘোরানো হচ্ছে, একটা 25 পেলাম। আশা করবো যেটা ঘোরানো হচ্ছে সেটা হয়তো 23 থাকবে, তাহলে দুটো 23, দুটো 25 আপনি চাকা নিয়ে সার্ভে করতে পারবেন। যদিও মাল্টিব্যান্ডে কিউসি হবে, মাল্টিব্যান্ড চেক করবে, তারপরে আপনি কনফার্ম করতে পারবো যে আপনি এগুলো কতদিন রাখতে পারবেন। অ্যাজ এ মানে আইডিয়া দিয়ে যদি বলতে হয়, 23 সালের চাকা, 25 সালের চাকা, যেহেতু 25 সাল তো আছেই, 23 সালের যেগুলো আছে সেগুলো মোটামুটি আরো 1 বছর 1.5 বছর আপনি ইউজ করতে পারবেন। পছন্দ হলে সরাসরি ফোন করে ফেলবেন। যারা জানেন না 6 মডেল তেলের গাড়ি, মোটর গাড়ির প্রাইস কত থাকে, অবশ্যই ফোন করুন। ফোন করে আপনাদের জানা দরকার আছে, কারণ এই প্রাইসগুলো অনেকের মুখস্থ হয়ে গেছে। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে, অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।